নমস্কার বন্ধুরা। আজ 24/7/2025 ইতিমধ্যে একটি নিম্নচাপ অক্ষরেখা বাংলাদেশ এবং সমগ্র পশ্চিমবঙ্গের ওপরে বিরাজমান, যার জেরে আজ 24/7/2025 ভোররাত থেকেই বঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে, বিশেষত উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে, যা বেলা বাড়ার সাথে সাথে আরও কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু নজরে এসছে। তো আজ মোটামুটি সন্ধ্যের পর থেকে আগামী 24 ঘন্টা পর্যন্ত আবহাওয়ার ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকবে সেটাই আজকের এই ভিডিওর মধ্যে আমরা লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। তাই কোনো রকম টাইম ওয়েস্ট না করে এই মুহূর্তে অন স্ক্রিনে আমরা উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে আজকে ওয়েদার আপডেটটাকে লাইভ দেখে নেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু উইন্ডির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাকে ওপেন করে নিয়েছি এবং উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নেওয়ার পর আমরা দেখতেই পাচ্ছি যে আজকে 24 তারিখ বেলা 2টোর পর থেকে কিন্তু একটি ভারী মেঘের সমাবেশ ইতিমধ্যে দেখা গেছে এবং বেশ ভালো বৃষ্টিপাত কিন্তু সেটি ঘটাচ্ছে বঙ্গ এবং বাংলাদেশের উপরে। দেখুন, ইতিমধ্যে আমরা জানি যে ভোর রাত থেকে আজকে যে মেঘের সমাবেশ দেখা গেছিলো সেটি কিন্তু মূলত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি শুরু করেছিল। ভোর রাত থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ শুরু হয়েছিল এবং বঙ্গের বেশ কিছু জেলাতে ইতিমধ্যে আমরা দেখেছি যে হালকা মাঝারি ফিসফিসানি বৃষ্টি কিন্তু পড়েছে। তবে কোথাও কোথাও দেখেছি যে ছিটেফোঁটা বৃষ্টি, আবার কোথাও কোথাও দেখা গেছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও ছিল। তবে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি না হলেও মোটামুটি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে। তবে এই মুহূর্তের যে লাইভ আপডেট সেটা দেখুন, যে দুপুর 2টোর পর থেকে আমরা দেখতেই পাচ্ছি যে বাংলাদেশের বিস্তীর্ণ যে সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী একটি মেঘের সমাবেশ রয়েছে, সেখানে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে। বাংলাদেশের খুলনা, যশোর, তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ঝালকাঠি রয়েছে, বরিশাল রয়েছে, তার সাথে সাথে কিন্তু মাথাবেড়িয়া রয়েছে, কলাপাড়া রয়েছে, বগুড়া রয়েছে। এই সমস্ত যে বিস্তীর্ণ এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারী একটি মেঘের সমাবেশ ঘটেছে এবং বিশেষ করে বাংলাদেশের যে সুন্দরবন এলাকা রয়েছে সেই সুন্দরবন এলাকাতে কিন্তু ভারী একটি মেঘের কারণে বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে দেখতেই পাচ্ছেন এবং তার পাশাপাশি মূলত বঙ্গোপসাগরের ওপরে একটি ভারী মেঘের কিন্তু ঘনঘটা দেখা যাচ্ছে, যার ঘেরে বঙ্গোপসাগরের ওপরে প্রায় 37.1 মিলিমিটারের পর্যন্ত ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে হচ্ছে। বজ্রগর্ভ একটি মেঘ রয়েছে যার কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। এবং এই মুহূর্তে যদি আমরা আমাদের পশ্চিমবঙ্গে আসি তাহলে দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের উপরের দিকে আমরা মূলত মালদা, তার সাথে সাথে কিন্তু বালুরঘাট, তার সাথে সাথে দিনাজপুর, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি ভারী মেঘ রয়েছে, যার কারণে মালদা জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী একটি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এবং তার সাথে সাথে বাংলাদেশের রাজশাহী রয়েছে, বাংলাদেশের কিন্তু রংপুর রয়েছে, মহাদেবপুর রয়েছে এবং গোড়াঘাট রয়েছে। এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে মালদা জেলা ছাড়াও মালদার পার্শ্ববর্তী যে সকল এলাকাগুলো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। তবে মূলত মালদা জেলায় এবং তার সাথে সাথে দিনাজপুরে অত্যন্ত ভারী একটি মেঘ কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পেতে চলেছে আগামী কয়েক ঘন্টায়। এবং তার সাথে সাথে করণদিঘি, কিষানগঞ্জ, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। শিলিগুড়িতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, তবে দার্জিলিংয়ে এই মুহূর্তে কিন্তু পরিষ্কার রয়েছে এবং গ্যাংটকে তো যেরকম নর্মালি বৃষ্টি থাকে ঠিক সেরকমই কিন্তু এই মুহূর্তে রয়েছে। তো এটা ছিল দুপুর 2টো থেকে 3টের মধ্যেকার আপডেট। এছাড়া যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে দেখতেই পাচ্ছেন এখানে বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, শান্তিপুর, তার সাথে সাথে চন্দননগর, কলকাতা, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত নজরে আসছে। কোথাও কোথাও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে। তো আমরা আরেকটু সময়টাকে এগিয়ে নিয়ে যাব এবং দেখার চেষ্টা করব যে আজকে সন্ধ্যের দিকে কী আপডেট রয়েছে, অর্থাৎ 5টার পরে কী রকমের কী আপডেট থাকছে। দেখুন, 5টার পরে আমরা 6টার দিকে যদি আপডেট দেখি তাহলে দেখতেই পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের বেঙ্গল জোনে মোটামুটিভাবে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া আর কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে নেই। দেখুন, এদিকে কলকাতা, চন্দননগর, আরামবাগ, তার সাথে সাথে কোলাঘাট, এর সাথে সাথে আমাদের হলদিবাড়ি, এখানে হলদিয়া, তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, মেহেরপুর, কাটোয়া, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তবে নৈহাটির কাছে একটু ভারী মেঘ রয়েছে এবং এখানে কিন্তু সামান্য বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর সাথে সাথে কিন্তু মালদা জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। মালদা জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমের দিকে যদি আমরা আসি তাহলে দুর্গাপুর, বাঁকুড়া, এই সমস্ত এলাকা, তার সাথে সাথে সিউড়ি, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র হালকা মাঝারি একটি মেঘের সমাবেশ হবে, তবে সেরকমভাবে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি
বৃষ্টিরও সম্ভাবনা কিন্তু নেই এই মুহূর্তে। তবে পুরুলিয়া এবং তার সাথে সাথে কিন্তু ধানবাদ, জামশেদপুর এই সমস্ত জায়গাগুলো কিন্তু এই মুহূর্তে পরিষ্কারই নজরে আসছে। এবং আমরা যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলে পরে কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উড়িষ্যা উপকূলের দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। উড়িষ্যার ভদ্রকে রয়েছে, তার সাথে সাথে কিন্তু পারাদ্বীপে রয়েছে, ভুবনেশ্বরে রয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার বিস্তীর্ণ যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে সেই উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু আজকে সন্ধ্যের পরে থাকতে চলেছে। এবং আমাদের বেঙ্গল জোনের সুন্দরবনের উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে, গোসাবা, তার সাথে সাথে কিন্তু নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত এলাকাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে বাংলাদেশের যে সুন্দরবন অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী একটি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে আজকে সন্ধ্যের পর থেকে। ভারী থেকে অতি ভারী একটি বৃষ্টির আশঙ্কা কিন্তু আমরা এই মুহূর্তে করছি। দেখুন 31.4 মিলিমিটার বৃষ্টির আশঙ্কা কিন্তু রয়েছে বাংলাদেশের সুন্দরবনের উপকূলবর্তী এলাকাতে। তো দেখুন পাথরঘাটা, কলাপাড়া এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বিস্তীর্ণ উপকূলবর্তী এলাকা বাংলাদেশে। তো এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী একটি মেঘের সমাবেশ ঘটছে এবং মূলত কিন্তু সমগ্র বাংলাদেশের যে উপকূলবর্তী এলাকায় এবং তার পাশাপাশি আমাদের কিন্তু বঙ্গোপসাগরের উপর একটি ভারী মেঘের কারণে অতি ভারী বৃষ্টির একটা আশঙ্কা কিন্তু করা হচ্ছে এই মুহূর্তে। তো আমরা সময়টাকে আরও কিছুটা এগিয়ে নিয়ে যাব এবং দেখার চেষ্টা করব যে আজকে রাত্রি 10টার দিকে কী পরিস্থিতি রয়েছে। দেখুন যে রাত্রি 10টার দিকে যদি আমরা আসি তাহলে দেখতেই পাচ্ছি যে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাটা মোটামুটি কিন্তু পরিষ্কার হয়েছে এবং সেই ভারী মেঘটা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশ দিয়ে প্রবেশ করছে আমাদের বেঙ্গল জোনের দিকে। দেখুন এই মুহূর্তে কিন্তু আমাদের শহর কলকাতাতে কিন্তু একটি ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে। দেখুন ভারী বৃষ্টির একটি আশঙ্কা করা হচ্ছে কোথায় কোথায় আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমরা দেখছি আজকে 24 তারিখ, আজকে 24 তারিখ রাত্রি 10টার দিকের কিন্তু আপডেট। রাত্রি 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবনের উপকূলবর্তী এলাকা থেকে মেঘ কিন্তু ধীরে ধীরে সরছে এবং সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঝড়খালি, গোসাবা এবং কুমিরমারি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমে যাবে এবং এই মেঘটা কিন্তু ধীরে ধীরে সরতে সরতে আসবে কিন্তু আমাদের কলকাতার ওপরে। হ্যাঁ, কলকাতা, নিউ টাউন, তার সাথে সাথে দেখুন যে বজবজ এবং বারুইপুর, তার সাথে সাথে বিষ্ণুপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং আমাদের কিন্তু দেখতেই পাচ্ছেন যে ব্যারাকপুর, তার সাথে সাথে পানিহাটি, এদিকে বাদুড়িয়া, এদিকে কিন্তু হাবড়া, স্বরূপনগর, এদিকে সিঙ্গুর, আমতা, জানালপাড়া, তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাচনাপাড়া, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে রাত্রি 10টার পর। পান্ডুয়া এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়বে এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছি যে চাকদা, রানাঘাট, শান্তিপুর এই সমস্ত জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু থাকবে, তবে সেটা সময় বাড়লে আরও কিছুটা বাড়তে পারে। এবং কৃষ্ণনগরের দিকে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত সেরকম লক্ষ্য করা যাচ্ছে না, শুধুমাত্র হালকা মেঘই কিন্তু থাকবে রাত্রি 10টার দিকে। তবে শহর কলকাতায় কিন্তু একটি ভারী মেঘের সমাবেশ করতে চলেছে রাত্রি 10টার পর থেকে, যেটি বাংলাদেশের উপকূলবর্তী এলাকা থেকে কিন্তু প্রবেশ করছে ভারী মেঘ। সেই মেঘের কারণে রাত্রি 10টার পর কিন্তু শহর কলকাতা জুড়ে তার পার্শ্ববর্তী এলাকায় বেশ ভারী একটি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং উলুবেড়িয়া থেকে শুরু করে কিন্তু এদিকে আমরা দেখতেই পাচ্ছি যে বাংলাদেশের একদম কিন্তু বর্ডার এলাকা যেগুলো রয়েছে সেই সমস্ত এলাকাগুলো দিয়ে বনগাঁ থেকে শুরু করে এদিকে শান্তিপুর পর্যন্ত একটি ভারী মেঘের সমাবেশ ঘটবে এবং এখানে কিন্তু অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত কলকাতা, শহর কলকাতাতে। এরকমটা কিন্তু দেখা যাচ্ছে শহর কলকাতা, তার সাথে সাথে কিন্তু চন্দননগর, হাবড়া, পান্ডুয়া এই সমস্ত জায়গাগুলোতে এবং বারুইপুরের পার্শ্ববর্তী এলাকাগুলোতে। তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে উপকূলবর্তী এলাকা দীঘা, তার সাথে সাথে কিন্তু আমাদের উড়িষ্যার উপকূলবর্তী এলাকা জলেশ্বর, বালেশ্বর, তার সাথে সাথে কিন্তু ভদ্রক, ভুবনেশ্বর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত সেরকম থাকছে না রাত্রি 10টার পরে। তো আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাব, দেখার চেষ্টা করব যে রাত্রি 12টার সময় কি হচ্ছে। দেখুন 25 তারিখ হয়ে যাচ্ছে রাত্রি 12টার পর। তো রাত্রি 12টার পর দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু এই মেঘের কারণে একটি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বিস্তীর্ণ এলাকা, যেটা কিন্তু রয়েছে আরও উপরের দিকে। দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা কাটোয়া, শান্তিপুর, রানাঘাট, চন্দননগর, পান্ডুয়া, মেমারি, শান্তিপুর, চাপড়া এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু একটি ভারী মেঘের সমাবেশ ঘটছে। এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বেশ ভালো বৃষ্টির আশঙ্কা কিন্তু করা হচ্ছে রাত্রি 12টার সময়। 17.6 বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ যে এলাকা রয়েছে, মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকা এবং বাংলাদেশের পার্শ্ববর্তী কিছু এলাকাতে কিন্তু ভারী মেঘের একটা আনাগোনা দেখা যাচ্ছে। বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে বিস্তীর্ণ যে এলাকা রয়েছে এখানে কিন্তু আবারও ভারী মেঘের আনাগোনা কিন্তু দেখা যাবে রাত্রি 12টার সময় এবং সেই সময় থেকে কিন্তু সেই সমস্ত এলাকাগুলোতে একটি ভারী বৃষ্টির আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। তো রাত্রি 12টায় মোটামুটিভাবে বলা চলে যে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু একটি ভারী মেঘের কারণে বৃষ্টিপাত হতে চলেছে এবং এই দিকে আমরা যদি দেখি তাহলে নিচের দিকে কিন্তু সুন্দরবনের যে এলাকাগুলো রয়েছে গোসাবা, তার সাথে সাথে কিন্তু ঝড়খালি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু কিছুটা বৃষ্টিপাত কমলেও এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে এবং ডায়মন্ড হারবারে কিন্তু
বেশ ভালো একটি বৃষ্টির আশঙ্কা কিন্তু করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন ডায়মন্ড হারবারে কিন্তু বৃষ্টির আশঙ্কা কিন্তু করা হচ্ছে বেশ ভালো রাত্রি 12টার পর। এবং ধীরে ধীরে কিন্তু আমরা যদি এদিকে আসি তাহলে দেখুন দীঘা, তার সাথে সাথে কিন্তু আমাদের যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে যেমন জলেশ্বর, বালেশ্বর, ভদ্রক, উড়িষ্যা উপকূলবর্তী যে সকল এলাকাগুলো রয়েছে, তো এই সকল উপকূলবর্তী এলাকাগুলোতে আবারও কিন্তু রাত্রি 12টার পর এক পশলা বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে এই মুহূর্তে রাত্রি 12টার পর্যন্ত আপডেট। এর পরবর্তীতে যদি আমরা কিছুটা সময় এগিয়ে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু ভোর 6টার দিকে যদি যাই, তাহলে ভোর 6টার দিকে যদি আমরা যাই তাহলে কিন্তু দেখুন আবারও বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে চলেছে। কোথায় হলে দেখতে পাচ্ছি যে সমগ্র বাংলাদেশ প্রায় পরিষ্কার হয়ে গেছে। বাংলাদেশে কিন্তু সেরকম আর কোনো নিম্নচাপের প্রভাব কিন্তু নজরে পড়ছে না। তবে বাংলাদেশ থেকে এই সম্পূর্ণ নিম্নচাপ অক্ষরেখা কিন্তু এবার সরে আসছে আমাদের বেঙ্গল জোনের ওপরে, এবং বেঙ্গল জোনের ওপরে সরে আসার কারণে মূলত আমাদের যে সুন্দরবনের যে পার্শ্ববর্তী এলাকা এবং তার পাশাপাশি আমাদের কিন্তু যে উপকূলবর্তী এলাকা যেমন দীঘা রয়েছে, তার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি নামখানা, ফেজারগঞ্জ, হলদিয়া, তমলুক, কাথি, এই সমস্ত এলাকা এবং জলেশ্বর, বালেশ্বর, ভদ্রক, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী মেঘের আনাগোনা হবে এবং এখানে কিন্তু বৃষ্টিপাতের বেশ ভালো একটি আশঙ্কা করা হচ্ছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কমবে, আজকের তুলনায় কালকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কমতে চলেছে এবং তার সাথে সাথে কিন্তু সকালের দিকে বা ভোরের দিকে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতাতে বেশ ভালো একটা মেঘের সমাবেশ ঘটবে এবং কলকাতা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, তার সাথে সাথে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং পরবর্তীতে এই যে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে সেটা ধীরে ধীরে কিন্তু সরতে চলেছে বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে, এইভাবে কিন্তু এটি ধীরে ধীরে সরতে সরতে কিন্তু ঝাড়খণ্ড উপকূলের দিকে চলে যাবে এবং বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কিন্তু কমবে। তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট বা লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম যেটা। তো আগামী 24 ঘন্টায় কীরকমের কি ওয়েদার আপডেট থাকছে না থাকছে সেটা কিন্তু আজকে এই মুহূর্তে উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট থেকে লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করলাম। তো ইতিমধ্যে ভোর রাত থেকে কিন্তু হালকা মাঝারি ছিপছিপে বৃষ্টি শুরু হয়েছে, কোথাও কোথাও কিন্তু ছিটে ফোটা বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও লক্ষ্য করা গেছে। তবে বৃষ্টিপাত কিন্তু সেরকম একঘেয়েমি বৃষ্টি হচ্ছে না, কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি হলেও বৃষ্টিপাত কিন্তু থেমে যাচ্ছে এবং আকাশের মুখ ভার, সকাল থেকেই কিন্তু কোনো জায়গাতে রোদের দেখা নেই। তো সেক্ষেত্রে এই মুহূর্তের লাইভ আপডেট আপনাদেরকে দেখালাম। আগামী 24 ঘন্টা পর্যন্ত কিন্তু আবহাওয়া ঠিক সেমই থাকবে এবং অবশ্যই কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে চলেছে রাত্রিকালীন সময়ে এসে, সেগুলো আপনাদেরকে দেখালাম। এই মুহূর্তের লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম সরাসরি আমাদের উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আশা করি আপনারা ডিটেলসগুলো বুঝে নিতে পারলেন। তো এবার আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটির নাম অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার জেলায় আজকে সকাল থেকে বৃষ্টির কী পরিস্থিতি এবং এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। তো আপাতত এই পর্যন্তই, পরবর্তীতে আমরা অবশ্যই অফিসিয়ালিভাবে কিন্তু নজরদারি রাখার চেষ্টা করছি সর্বক্ষণই আমাদের ওয়েদার আপডেটগুলোর ওপর। পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার আপডেট পেলে সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও কোনো নতুন লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে।